এরা মুসলমানদের কলঙ্ক। এই যারা বলছে না যে বাবরি মসজিদ নাম না দিয়ে এরা হচ্ছে দালাল, টাকা খেয়ে এই কাজগুলো করছে। টিএমসি বিজেপি থেকে টাকা একটা অনুদান পাচ্ছে, তোমরা এইগুলো করাবা। তাহলে হাইকোর্টে কেস করে, যদি মুসলমান হয় তাহলে মসজিদের এগেনস্টে কেস করে, তাহলে এগুলো দালাল বলা যাবে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেখানে কিন্তু লেখা নেই যে বাবরি মসজিদের নামে বাবরি মসজিদ হতে পারবে না। 100 কত পাতার পাতে কিন্তু এটা লেখা নেই। আমি তো বলবো সারা বিশ্বের মুসলমান না, সারা বিশ্বের লোকে আজকে বুঝতে পারলো যে হুমায়ুন কবির যে দান পেয়েছিল বাবরি মসজিদ করার জন্য, সেই টাকাটা সে প্রকৃত বাবরি মসজিদের জন্য খাটাচ্ছে। এখানে যা লোক হয়েছে ড্রোন ক্যামেরায়, অন্য ক্যামেরা, ন্যাশনাল চ্যানেল সবই তো দেখাচ্ছে, নিশ্চয়ই ফুটেজ দেখাচ্ছে। সেখানে বুঝতে পারবে যে হুমায়ুন কবির কাজটা সত্যি বাবরি মসজিদ করছে না করছে না, সেটা প্রমাণ হয়ে যাবে আজকেই। তাহলে সেই মসজিদটা এখানে হওয়াতেই আমি মনে করি সারা বিশ্বের মুসলমানদের শুধু না, সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের লোকেরও আমি মনে একটা খুশির সঞ্চার এসছে। মানুষজনের দীর্ঘ অপেক্ষা ছিল, দীর্ঘ 2 মাস 5 দিন পর আজকে বাবরি মসজিদের কাজ শুরু হলো। কি বলবেন এটা নিয়ে? আমি তো বলবো সারা বিশ্বের মুসলমান শুধু না, সর্বশ্রেণীর লোকের একটা উল্লাসের দিন আজকে। এই যে ভিত্তি স্থাপন হলো, মসজিদটা হচ্ছে, আমি মনে করি সকল হিন্দু ধর্মের মধ্যে কেউ খারাপ নয়, কিন্তু তাদেরকে খারাপ করে তোলা হচ্ছে। কিন্তু এর আগে আমার বয়স যা, আমি দেখিনি কোনো এমন সাম্প্রদায়িক দাঙ্গা। এই বিজেপি সরকার 14 সালে আসার পর, RSS আসার পরে দেখছি সাম্প্রদায়িক দাঙ্গা বাদিয়ে কি করছে, হিন্দু মুসলমান করে রাজনীতি করে যাচ্ছে। এই মসজিদটা তো সামান্য কয়েকজন মিলে, মানে 7% অন্য সম্প্রদায়ের লোক মিলে ভাঙা হয়েছিল সেখানে। কিন্তু সেটা তো দীর্ঘ 450-500 বছরের মসজিদ ওখানে ছিল, সারা ওয়ার্ল্ড জানে মসজিদটা বাবরি মসজিদ নামে পরিচিত। তাহলে সেই মসজিদটা এখানে হওয়াতেই আমি মনে করি সারা বিশ্বের মুসলমানদের শুধু না, সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের লোকেরও আমি মনে একটা খুশির সঞ্চার এসছে যে বাবরি মসজিদটা হওয়ার দরকার ছিল। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেখানে কিন্তু লেখা নেই যে বাবরি মসজিদের নামে বাবরি মসজিদ হতে পারবে না। 100 কত পাতার পাতে কিন্তু এটা লেখা নেই। সেটা বলেছিল বিশ্বাসের ভিত্তিতে হিন্দুদেরকে রাম জন্মভূমির ট্রাস্টের জায়গাটা দান করা হলো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা অধিকার ছিল মুসলিমদের। সেটাকে বিশ্বাসের ভিত্তিতে দেওয়া হলো। বিশ্বাসের ভিত্তিতে প্রমাণ ছাড়া কোনো বিশ্বাসের ভিত্তিতে জায়গা দেয়া হয়, কিন্তু RSS এর আর বিজেপির চক্রান্তে সেটাকে দেওয়া হলো। মুসলমানদের জায়গা দেওয়া হলো কোথায়? 5 একর জায়গা, মানে দেখা যায় 10 মাইল 15 মাইল দূরে, সেখানে দেখা যাচ্ছে 7% মুসলমান হয়তো বসবাস করে। সেখানে মসজিদটাতে কে কে ই করবে? সেই মসজিদে কারা যাবে? যেখানে তো মুসলিম আছে, মুসলিমরা যেখানে নামাজ পড়তে পারবে সেই জায়গায় তো জায়গা দেওয়া উচিত। সেখানে তো কত একর জমি গেছে, 52 একর না কত একর জমি, মানে ইসের, তাহলে সেখানে তো এক সাইডে দিতে পারো। যেখানে বাবরি মসজিদটা ছিল তাহলে পাশেই জায়গাটা দিতে পারতো, কেন দিল না? বুঝতে পারলে না? এই যে দীর্ঘ দিন পর, এই যে 2 মাস 5 দিন পর কাজ শুরু হলো, অনেকেই বলেছিলেন যে হুমায়ুন কবির টাকা নিয়ে পার্টি করছে, সব টাকা খেয়ে নিচ্ছে, বাবরি মসজিদ করবে না। কি বলবেন তাদের? আমি তো বলবো সারা বিশ্বের মুসলমান না, সারা বিশ্বের লোকে আজকে বুঝতে পারলো যে হুমায়ুন কবির যে দান পেয়েছিল বাবরি মসজিদ করার জন্য, সেই টাকাটা সে প্রকৃত বাবরি মসজিদের জন্য খাটাচ্ছে। এখানে যা লোক হয়েছে সেটা ড্রোন ক্যামেরায়, অন্য ক্যামেরা, ন্যাশনাল চ্যানেল সবই তো দেখাচ্ছে, নিশ্চয়ই ফুটেজ দেখাচ্ছে। সেখানে বুঝতে পারবে যে হুমায়ুন কবির কাজটা সত্যি বাবরি মসজিদ করছে না করছে না, সেটা প্রমাণ হয়ে যাবে আজকেই। এর চেয়ে আর কিছু বলার নেই। যোগী আদিত্যনাথ বলছে যে মসজিদ তোড় দেঙ্গে। ওই যোগী আদিত্যনাথ অনেক কিছুই বলে, মানে ওই ইসে উত্তরপ্রদেশে বলে অনেক কিছুই বলে। তো মসজিদ তোড়নে কে লিয়ে আয়া হয়, এখানে দেখিয়ে দেবে। এখানকার লোক বেলডাঙ্গার আসে, বেলডাঙ্গার মুসলমান, হিন্দু মুসলমান সবাই মিলে দেখিয়ে দেবে যে কেমন থাকে না ভেঙে যায়, সেটাই যোগী আদিত্যনাথকে বুঝিয়ে দেবে। অনেক মাওলানারা বলছে যে বাবরি মসজিদের নিয়ে সাম্প্রদায়িক একটা উস্কানি হবে, বাবরি নাম না দিয়ে অন্য নাম দেওয়া হোক। এরা মুসলমানদের কলঙ্ক। এই যারা বলছে না যে বাবরি মসজিদ নাম না দিয়ে, তারা হচ্ছে মুসলমানের কলঙ্ক। আমি মুসলিম সম্প্রদায়ের লোক হয়ে বলছি, এটা মুসলিম সম্প্রদায়ের কলঙ্ক। এরা হচ্ছে দালাল, টাকা খেয়ে এই কাজগুলো করছে। টিএমসি বিজেপি থেকে টাকা একটা অনুদান পাচ্ছে, তোমরা এইগুলো করাবা। তাহলে হাইকোর্টে কেস করে, যদি মুসলমান হয় তাহলে মসজিদের এগেনস্টে কেস করে, তাহলে এগুলো দালাল বলা যাবে টাকা নিয়ে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দালাল ছাড়া কি বলবে আর? তৃণমূল বলছে যে বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবির রাজনীতি করছে। হ্যাঁ, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি করলো? দুর্গায়ন করছে, জগন্নাথ ধাম করলো। তাহলে সেখানে টুরিস্ট স্পট থেকে শুধু হিন্দুরা যায়, মুসলমানরা যায় না? তাহলে দীঘাতে তাহলে একটা মুসলমান মসজিদ তো করতে পারতো উনি। মুসলমানদের টাকা, এই যে টাকাগুলো যে করছে, কোথায় হচ্ছে তোমার শিলিগুড়িতে মহাকাল মন্দির করছে, তাহলে এই টাকাগুলো কাদের টাকা? কোথায়? জনগণের ট্যাক্সের টাকা। হিন্দু আছে, মুসলমান আছে, শিখ আছে, ঈসাই আছে, সবারই ট্যাক্সের টাকায় করে হচ্ছে। সরকার কোনো ট্রাস্ট করতে পারে, কোনো সংগঠন করতে পারে যে মন্দির করব না মসজিদ করব, কিন্তু নিজে মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে উনি মন্দির উদ্বোধন করে যাচ্ছে, মুসলমানদের জন্য কিচ্ছু করেনি। মুসলমানদের আরো শেষ করে দিয়েছে উনি। এই 14-15 বছরে আমি বলো মুসলমানরা শেষ হয়ে গেছে। তার প্রমাণ আমি ওনাকে বাঁচিয়ে
আমি তো নিজেই আজকে মরে আছি, তাহলে তাহলে আর এর চেয়ে কি প্রমাণ হতে পারে? তাহলে মুসলমানদের উনি দেখছে? উনি বলছে মুসলমানদের তো 100% কাজ হয়ে গেছে। 0% মানে 100 বাদ দিলে যে যা কত থাকে, 1 থাকে, তাহলে এই 1%ই হয়েছে। একদম ফুল বলবো না, 1% হয়েছে। মানে 100%-এর জিরোগুলো বাদ দিলে যা থাকে 1 থাকে, ওই 1%ই হয়েছে, আর বাকি হয়নি। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান।